যাচ্ছি খয়ের বাড়ি, ফালাকাটা খয়ের বাড়ি যাচ্ছি ফরেস্টের ভেতরে, সেখানে পার্ক আছে। আসলাম ফালাকাটা খয়ের বাড়ি ইকো পার্কে, দীর্ঘ 12 বছর পরে আজকে ঘুরতে আসলাম। সঙ্গে বৌরানি আছে। সুন্দর জায়গা। এখানে দেখা যাচ্ছে আগে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এরকম জঙ্গল ছিল না, এখন তো জঙ্গল হয়ে গেছে। আগে এখানে বসার জায়গা সব কিছু পরিষ্কার করেছে, এরকম পরিস্থিতি বলতে গেলে সব জায়গায় তো রাজনীতি করাটা ঠিক না, এটা ঠিক, কিন্তু প্রশাসনের উদাসীনতার জন্য বা আমাদের এখানকার যে বর্তমান যে সরকার আছে তাদের অনিচ্ছার জন্য, যার জন্য আজকে আমাদের ফালাকাটার একটা ঐতিহ্য, যেখানে আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে কলকাতার সমস্ত জায়গা থেকে এখানে সবাই ঘুরতে আসে বিভিন্ন বন্য প্রাণী দেখার জন্য। এখানে বাঘ থেকে শুরু করে সমস্ত কিছু দেখার জন্য তারা আসতো একটা সময়। আমি 12 বছর আগের কথা বলছি, 12 বছর আগে আমি এখানে আসছিলাম 2012-তে। খুব সুন্দর চারপাশের চিত্র ছিল, কিন্তু বলতে গেলে প্রশাসন আজকে তেমনভাবে এই জায়গাগুলোর মধ্যে কোনো গুরুত্বই দেয়নি, যার জন্য কোনো এখানকার উন্নতি হয়নি। এই জন্য লোকজনও তেমন দেখা যায় না। আজকে এখানে বলতে গেলে একেবারেই লোকজন খুবই কম, আগে খুব ভালো ছিল। দেখি এই যে এই জায়গাগুলো যে দেখছেন, এখানে টোটাল ঘেরাও করা ছিল, এটা যেমন হেলে গেছে, এটা হেলে গেছে। এই জায়গাগুলো খুব সুন্দর ছিল, এখানে হরিণ ছিল, বাঘ ছিল, দেখেছিলাম এর আগে, কিন্তু এগুলো তো এখন কিছুই দেখা যাচ্ছে না। কারণ দীর্ঘ অনেকদিন পরে আসার পরে এই তফাৎটা দেখতে পাচ্ছি, নাহলে এই তফাৎটা বুঝতেই পারতাম না। খুব সুন্দর জায়গা ছিল, এখন তো শুধু বন জঙ্গলে দেখছি। তারপর দেখা যাচ্ছে যে ভেতরে বাঘ আছে কিনা আছে, সেগুলো দেখা যায় কি না যায়। আমরা তো প্রত্যেকে আশা করি যে আমাদের ফালাকাটার মধ্যে যেরকম এই খয়ের বাড়ির যে ইকো পার্ক আছে সেটা সহ আমাদের যে কুঞ্জনগর যে ইকো পার্ক আছে সেটাও একটা প্রত্যেকের জন্য দর্শনের স্থল প্রত্যেকের জন্যই ছিল। প্রত্যেক শীতের সিজনে অনেক মানুষ এখানে ঘোরাফেরা করতে আসতো, তারা এখানে অনেক দূর দূরান্ত থেকে আসতো, সে পাহাড়ি এলাকা থেকে সবাই এখানে আসতো, বিশেষ করে পিকনিকের দিনগুলোতে, ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে। কিন্তু সেই আকর্ষণটা না আগের মতো আর নেই, এটা বাস্তব সত্য। এটা আমি বলছি না, এরকম না, যারা যারা এখানে আসে তারা কিন্তু সেই আগের মতো সেই আকর্ষণ সেটা নেই। স্বাভাবিক, যদি কোনো কিছুর প্রতি আকর্ষণ মানে তখনই হয় যখন সেটা দেখতে সুন্দর হয়। একটা ফুলে তখনই একটা মৌমাছি অথবা কোনো প্রজাপতি যায়, তখনই যায় যখন ফুলটা দেখতে সুন্দর হয় বা সেই ফুলে মধু থাকে। স্বাভাবিক, এখন কিন্তু সেই মধুটা এখানে কিন্তু দেখতে পাচ্ছে না, এটা বাস্তব সত্য। এটা আমি বলছি এরকমটা নয়, যারা আসছেন এসে ঘুরে যাচ্ছেন তারাই এই বিষয়টা বলতে পারবেন। ঘুরে ঘুরে দেখছি ক্যামেরা আমাদের করছে আমার ওয়াইফ। এই জায়গাগুলো আগে খুব সুন্দরভাবে ঘুরছিলাম একটা সময়, কিন্তু এই যে দেখুন ভেতরে জঙ্গল হয়ে আছে। আগে তো এখানে বন্য প্রাণী ছিল যেগুলো দেখার জন্য আমরা মানে এখানকার ফালাকাটার মানুষ থেকে শুরু করে উত্তরবঙ্গের সবাই এখানে আসতো, কিন্তু সবই দুর্ভাগ্য। প্রশাসন কোথায় আর সরকার কোথায়, তাদের কোনো উন্নতির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না এখানে। যদি এই জায়গাটাকে যদি আরও সুন্দরভাবে করা যেত বা আরও সুন্দরভাবে এটাকে যদি প্রতিষ্ঠিত করা যেত, তাহলে দূর দূরান্ত থেকে যেরকম লোক আসতো সেরকম আমাদের স্থানীয় যারা আছে, এই স্থানীয় 5 মাইল থেকে শুরু করে ফালাকাটার মানুষ, প্রত্যেকের একটা আয়ের একটা বড় উৎস হতে, কিন্তু কোনো কিছুই তো নেই। মানুষ দেখতে আসবে তখনই যখন কিছু থাকবে, এখন যদি কিছু নাই থাকে তাহলে কীভাবে মানুষ আসবে? স্বাভাবিক এটা। তবে হ্যাঁ, এটা ঠিক, এখানে রাতের বেলা প্রতিদিনই এখানে গণেশ বের হয়, গণেশ পুজো বের হয়, মানে হাতি বের হয়। এই যে টাওয়ারগুলো থেকে এখান থেকে তদারকি করা হয়, সামনে ওই জায়গাটা
দেখি বাঘ আছে না। দেখা যাক যদি বাঘ থাকে তাহলে তো সৌভাগ্য, দারুণ হবে। বাঘের তো একটা প্রতিকৃতি আছে, দেখা যাক বাঘ আছে কিনা। সেম বহুদিন আগে যেটা আছে যেটা দেখেছিলাম সেটাই আছে, সেই ছবিটাই আছে। যদি বাঘ থাকে তাহলে দর্শন হয়ে যাবে বাঘ মামার। এখানে কি লেখা আছে? কি লেখা আছে? বাঘের মুখে হাত দিয়ে ফেললাম, কত বড় সাহস আমার, ভাবা যায়?